হ্যালো, গুড আফটারনুন সকলকে। তো দেখো, এখন পড়াশোনা করতে করতে যে ছাত্র সেই নেই, মানে গেছে, নিচে গেছে আমার ছেলে, ওপর থেকে লাফিয়ে লুফিয়ে নিচে গেছে, ও পেয়েছে গন্ধ। মানে কার কার এরকম হয় বলো, পড়তে বসে ঘুম আর পটি দুটোই পায়, কার কার সেটা বলবে। আমার বাবুর খুব পায়, মানে পড়তে বসলে হচ্ছে কি খুব মানে যুদ্ধ করতে বসে তো, মানে বলতে পারো একটা জাং লড়াই। তখন ওর মানে ঘুমও এসে যায়, টায়ার্ড হয়ে যায় একদম, লিখতে লিখতে ঘুম পাবে, কখনো ডলবে, আবার কখনো এত জোরে পেটে ব্যথা হবে, পটি পাবে যে বলার মতো নয়। মানে শুধু অজুহাত, এগুলো ছোটোবেলায় আমিও করেছি, সত্যি কথা বলতে মিথ্যে কেন বলবো। তো ও যখন এইসব কাণ্ড করে ওকে বকা দিই ঠিকই, কিন্তু ভীষণ মনে মনে হাসি পায়, আর আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে যায়, আমিও মায়ের সাথে এগুলো করতাম। আর মা সবসময় বলতো তোমার পটি পেয়েছে তো, তুমি ওখানে বসেই পটি করো, তোমার পটি যেতে হবে না, কারণ এটা মা জানতো যে এটা আমি বাহানার কথাই বলছি। আর এক এক সময় যখন সত্যি সত্যি দরকার ছিল যাওয়ার, ওই মিথ্যে বলার জন্য যেতে পারতাম না। তো যাই হোক, এইভাবেই দিনগুলো কাটছে। তোমাদের কেমন লাগলো জানি, আর তোমাদের বাচ্চারাও এরকম করে কিনা অবশ্যই কমেন্টস করতে ভুলো না। তো চলো, এখন ওকে একটুখানি লেখালেখি করাচ্ছি, এক্সাম তো একদম সামনে, মুখেই এসে গেছে। আর খাওয়াবো, একটু পরে খাওয়াবো, কারণ ওই মাছ কিনতে গিয়ে লাল লাল যে কালারফুল মাছগুলো তোমাদের দেখাচ্ছিলাম, ওগুলো আমুদি মাছ ছিল, ওই আমুদি মাছ ভাজা করে দিয়েছি, উনি খেয়েছে দুখানা। ছোট্ট ছোট্ট দুখানা কতটা থাকে, কিন্তু তবু কি বলতো, বাচ্চা তো খাওয়ার পরে খাওয়ালে বমি হয়ে যেতে পারে, তো একটু গ্যাপ দিয়ে খাওয়ানোটাই আমার মতে বলে যে ভালো। তার জন্য আর এখন খাওয়াচ্ছি না, একটু পরে খাওয়াবো, দুপুরের লাঞ্চ। আর ওই আমুদি মাছ ভাজা খেয়েছে, ও বলছে আমি সমুদ্রে আছি, মানে ওই পুরীতে কিংবা দীঘায় গিয়ে মাছ ভাজা খাওয়া হয়েছিল, ওর সেটাই মনে আছে, ওর জন্য মাছ ভাজা বায়না করেছে। তো আমার হাসিও পায় আর কান্নাও পায়, কি বলবো। যাই হোক, চলো টাটা, পরে দেখা হচ্ছে।